আওয়ামী লীগ করে অনেকে, কিন্তু আওয়ামী লীগের অর্থ কি বাংলা, এটা উর্দু আরবি, এটাই তো বুঝতে পারবো না। আমার তো শুনে নাও, আজকে জেনে নাও, এটা কেউ করবো না। আওয়ামী বাংলা কেলা কুইতারে জিজ্ঞে দিও। আওয়াম হইল আম উর্দু ভাষা, এটা সর্বসাধারণ, কৃষক, শ্রমিক, শিক্ষিত, অশিক্ষিত। হ্যাঁ, এটা উর্দু থেকে আম আদমি, হ্যাঁ আম লোক, মানে শিক্ষিত অশিক্ষিত সব কিছু মিলিয়া, বুঝছো? তোমরা এরকম জীবনে চেষ্টা করবা। আমার ঘরের ভিতরে আমার কোনো পোলা মনে করো যে গয় হাজার বেলা ঘুষ দিয়েছে, ঘুষ খাইবে না, কোন কিতাবে আছে ঘুষ দিয়া খাওয়া চাকরি নেওয়া? আল্লাহ রিজিকের মালিক। বনে পশু দিয়ে, জঙ্গলে মাছে, যে পানিতে মাছ আছে, এরা কোনো বেশি চাকরি কোন ঘুষ দেখায়? ওইসব চেয়ে বেশি উন্নত আল্লাহ তাআলা তোমাদেরকে মর্যাদা মানুষ, রাষ্ট্রের মাকলুকাত মানুষ, মানুষের রিজিক কত সম্মানিত রিজিক আসবে, তো উচিলা করো। মানুষ আজকে দাবিত হয়ে যাচ্ছে এই ঘুষ মুজ এদিকে সেদিকে, এই জন্য আল্লাহ আজব গজব দিয়ে যাচ্ছে, তাও মানুষ হয়ে যাবে। দুনিয়াতে তো অশান্তি আছি, পরে দেখা যাব। আজকাল ঘুষ গাছ খাই এই দেশের সম্পদ অপনষ্ট করে দেশে, এই দেশে কোনো সম্পদ নষ্ট নেই, এই দেশে মানুষকে আরও হইতে পারে। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সোনার বাংলা, আগে শুনতাম বুঝতাম না, এখন আমি একটু বিদেশ বেরা বুঝতেছি যে কী অবস্থা, কত কষ্ট করে দেশে চাষাবাদ করতে হয়। আর এখানে শুধু একটু চাষ দিলে মেঘ বৃষ্টিতে কত সুন্দর ফসল হয়। হ্যাঁ, যার আছে খায় আর ফালায়, মনে করো তুমি এত যে বাদ দিলে একটু খাই, এটা ফালাই দিলা, তো এটা বোঝো না? এইটা তো চারজনে খাওয়ান যেত। এরকম ঘুষ গাছ খাইয়া টাকা করে বাড়ি করে গাড়ি করে টাইলস বানায়, এটা বানায় ওইটা বানায়। হ্যাঁ, আগে কইছে যে পাকিস্তানরা 22 পরিবারে খায়, এখন কত পরিবারে খায়? যত যে মন্ত্রী মিনিস্টার হয় প্রত্যেকটি কজন ভালো আছে? আর কই তো আমার সামনে যে শপথ করে যে আমি ফেরত আসছি। হ্যাঁ আছে, ফেরত না তা না, দু একজন ছিল, জিয়া রহমানের আমি সার্টিফাইড দিয়ে ভালো সে ছিল। শামসুল ইসলাম একজন, শামসুল্লাহ চৌধুরী মানিকগঞ্জের, এরশাদ হোসেন ত্রিপুরী ছিল, এরকম তারা কয়টা লোক ভালো ছিল। তাদের বিরুদ্ধে কোনো সিআইডি টিভি বাংলাদেশের কোনো দোষ নেই, বিদেশি দোষ নেই। আর প্রত্যেক বেলায় গোপ বুক হাত দিয়া যে যে আমি ভালো কই পারবো, আল্লাহ সাকিয়ে রেখা। আমি একমাত্র আল্লাহর মতো কই পারবো যে আমি আল্লাহকে, আল্লাহ জানে যে কত। এই যে শিশু হাসপাতাল হয়েছে, শিশু পার্ক, শিশু মেলা, এখানে কোটি কোটি টাকা সাত পাথর ছিল। বিহারি ঘরে গেলে ওই সময় গেছি যে প্রত্যেক ঘরে যে গাড়ি ফ্রিজ এখন কত কিছু। আমাকে ভাই কোথাও নেই, আমি গেলাম যে ওইখানে, আমার ভাই বোনেরা সাক্ষী, একটা বিহারি বাড়িতে গেছিলাম, জিজ্ঞাসা হুকবা চলে গেছিল আমার ভাইয়ের বাড়িতে, যে ভিতরে ফাপড় লেগে গেছে। আমি ঘন্টাখান থাকার পর আমি তাই বসি, আমার ভিতরে একটা ঈদ হলো যে বিহারি বাড়ি হোক, এটা তোমার বাড়ি না, এটা কেন কী করবা? তারপরে তো আল্লাহ, তারপর মুক্তিযুদ্ধকে জায়গা জোগা দেয়, এরকম করলাম জায়গা দেয় যে ঘুষ ছাড়া ওই কানন ঘুকের নাম সার্ভে আর এগুলো ঘুষ দেওয়া করে দেবো। আমি বললাম না, আমি ঘুষ দেওয়া জমি কিনবো না, আল্লাহ আঘাত জমি গলা ঝুলাই দেবো। তার 1 বছর পরে আল্লাহ প্রত্যেক টাকা দিলে আমি কই টাকা মনে করো কয়েক বিঘা জমি যে রাখলাম, তাই বলে দেখো আমি সম্পদ করে রেখেছি, এটি সৎভাবে চলবা। সবচেয়ে বড় কথা ছিল তোমরা একতাবদ্ধ হয়ে চলবা। একতাবদ্ধ হয়ে চললে অনেক সুবিধা, যেমন এই যে জায়গা অল্প, এই যে আমাকে ভাইয়েরা দেখো যে আমরা যুবনে বাড়িটা এক পায়খানা এক জায়গাতে চলতো, কিন্তু ভাই ভাইয়েরা এখন যার পায়খানা করছে, এখন বাড়িটা এক বছর ভাই ভাই লাগাই দেয় মাঝখানটা, এখন মজা লয়। বাড়িটা আমি টানি হাইটা নিয়ে এই টানা নিলে বাড়িটার মাঝখানটা লয় যুগ। কাজে এরকমভাবে চলবা, তোমরা সেপারেট হয়ে চলবা ঠিকই, সংসার বড় হইলে আলাদা এটা থাকাটা মুশকিল হলে আলাদা সংসার খাইবা, কিন্তু ব্যবসা বাণিজ্য বাড়ির ভাড়া, হ্যাঁ নাতি প্রতিনিধিত্ব করবা যে এটার টাকা নিবা ভাগে ভাগে। হ্যাঁ, তাইলে যদি তোমার ছোটো ছোটো পায়খানা বানা বাড়ি বানা, তুমি বাড়িটা এলে এক বইটা দোষা দিচ্ছি, তারা সবার যদি থাকে তো কেউটা কেউ দেখবো না, এত দ্বন্দ্ব হবো না, নিজের ভিতরে নিজে ক্লিয়ার করবো না। আমার তো অনেক মানুষ অনেক রকম ভাইকে ভিতরে লাগে, তারপর বিচারাচার মিথ্যাবৃত্তি লাগে, পর 6 মাস পর ভেজে না যে উল্টা। এই জন্য আমি এখন একটু বুঝে হয়ে যাই, চলি বেরিয়ে করছো না মালিক আল্লাহ। আর দিনের কথা কিছু, হুজুর পাক সাল্লাল্লাহু হলো আমাদের নবী, আগে উম্মত, কোরআন শরীফ লেখা আছে খাইর উম্মত, খাইর উম্মতে অত কি তোমাকে কাজ করতে হইব, যেন দাওয়া দেখা। যে জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করছে, আল্লাহর মেন উদ্দেশ্য মানুষ যেন আল্লাহকে ইবাদত মানে আল্লাহ গুণগান, আল্লাহ হয় আল্লাহ পালে। এই কাজ না করলে, হ্যাঁ কত ইমাম আল্লাহ আছে যে দাওয়াতের কাজ পছন্দ করে না, তো তাদের কথা বলবো না। আল্লাহ তাআলা বলছে তাদেরকে আগে সবচেয়ে আগে জাহান্নামে নিয়ে। আমি যেমন কেন আল্লাহ তাআলা তাদের ব্রেন দিচ্ছে, মানুষের বাড়িতে রোজিং লাগায়, যেমন এখন তো টাউনে না গ্রামে কৃষকের বাড়িতে থেকে বহুত দূর থেকে মানুষ স্কুল যাই দিয়েছে, সেই মালিকের ভয় দেখায় আল্লাহ তাআলা তারপর তারা খাওয়ানোর ব্যবস্থা করছে, খাইয়া যারা মাল্লা না এইসব বেদাতি কাজ করে। হ্যাঁ, কিতাব ঘরতে ক্ষেত্রে দেখলাম ইমাম সবই পিছিয়ে লাগিয়ে পরে দেখলাম যে হ্যাঁ কিতাবে লেখা আছে ইমাম এরকম হবেই। ইমাম যদি বদলাও কত বদলাইবা, 95-99 জনই এই ধরনের আজকাল দেখা যায়, একটা আসলে ঠিক একটা নেই। ইমানওয়ালা ইমাম দরকার, তো এখন এদেরকে নেওয়ার জন্য এই কারণে
কাজে মসজিদ ইমাম যে বলতে থাকে মুসলিমরা তখন ফাঁপুরে পড়ে যাবো নামাজ পড়তে পারবো না মুসলিম